পশ্চিম বর্ধমানের আসানসোলে ফের সরব বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পল। অসুস্থতা কাটিয়ে বিজয়ের শুভেচ্ছা জানাতে শুক্রবার তিনি আসানসোল সফরে আসেন। সকালে রানীগঞ্জের রানীশাহের মোড় থেকে শুরু করে জুবিলি মোড় হয়ে বার্নপুরের বাড়ি ময়দানে পুজো দেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পল জানান, মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডি গেলেও প্রশ্ন একটাই, 14.5 বছরে এত বিশাল সম্পত্তি কোথা থেকে এলো। তিনি আরো বলেন, ইডির কাছে নয়, জনগণের কাছে জবাবদিহি করতে হবে তৃণমূল নেতাদের, কারণ সাধারণ মানুষের বা বিজেপি কর্মীর বাড়িতে ইডি যায় না। যাদের বাড়িতে যাচ্ছে তারা 14 বছরে কিভাবে এত সম্পদ গড়লেন সেই হিসাব জনগণ জানতে চায়। অগ্নিমিত্রা পলের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা। ব্যুরো রিপোর্ট, এনি এক্সপ্রেস 24। মুখ্যমন্ত্রী বারবার ডিভিসিকে দোষারোপ করেছেন। এমনি 7 তারিখ ঠিক মাইথন ডিভিসি কার্যালয়ের সামনে তৃণমূল কংগ্রেস ধর্ণা প্রদর্শন করেছে। সেখানে রাজ্যের আইনি মন্ত্রী বারবার মাইকের সামনে দাঁড়িয়ে বলেছেন যে ডিভিসি ছাড়া জলে যদি কারো মৃত্যু হয়েছে তাহলে আমাদের আইনি যে সিস্টেম আছে সেই আইনিভাবে আমরা ডিভিসির পক্ষে নেওয়া হবে। জল ছাড়াটাই তো কর্মীরা দেখতে গেছিল, আজকে পঞ্চায়েতে তৃণমূল বিক্ষোভ করছে। একটা অভিযোগ যে ডিভিসি ইচ্ছাকৃতভাবে জল ছাড়ছে, কেন্দ্র সরকার জানিয়ে জল ছাড়ছে, কেন্দ্র সরকার এটা পরিকল্পিতভাবে জল ছাড়া। এই জলের যদি সাধারণ মানুষের মৃত্যু হয় তাহলে কিন্তু দায় কিন্তু ডিভিসি, সেটা আইনি ব্যবস্থা নেবে আইনমন্ত্রী, এমনটা হুঁশিয়ারি দিয়েছে। কি বলবেন? কতদিন মিথ্যে কথা বলবেন মুখ্যমন্ত্রী? কতদিন বাংলার মানুষকে মিথ্যে কথা, অসত্য কথা বলে ভুল বোঝাবার চেষ্টা করবেন? সাধারণ মানুষ হয়তো জানে, হয়তো জানে না যে ডিভিসি একটি কমিটি তৈরি করেছে, যে কমিটির মধ্যে ডিভিসি যে কেন্দ্রীয় কমিটি, সেই কেন্দ্রের একজন আছে, পশ্চিমবঙ্গ সরকারের মানে মমতা ব্যানার্জি আপনার সরকারের ইরিগেশন দপ্তরের একজন আধিকারিক আছে এবং ঝাড়খণ্ড সরকারের একজন আধিকারিক আছে। যখনই জল ছাড়া হয়, ডিভিসি কিন্তু এমনি জল ছাড়ে না, আলোচনা করে তারপর জল ছাড়া হয়। এবারও আপনাদের পই পই করে জিজ্ঞেস করা হয়েছে জল ছাড়া হবে কিনা, জলের মাত্রা বেড়ে যাচ্ছে, আপনারা কোনো উত্তর দেননি। আজকে নীতি আয়োগের যে মিটিং হয় দিল্লিতে, আপনারা যান না। প্রত্যেকটা রাজ্য থেকে চিফ মিনিস্টার বা কেউ না কেউ যায়, আপনারা না গিয়ে আপনারা বলেন কেন্দ্রের বঞ্চনা। আজকে এখানেও যখন ডিভিসি জিজ্ঞেস করছে আপনাদের জল ছাড়া হবে কিনা, আপনারা উত্তর দেননি। তাই মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করবেন না। মানুষের মৃত্যু যেটা হচ্ছে সেটা আপনার জন্য হচ্ছে। আপনি একজন মির্জাফর মুখ্যমন্ত্রী, আপনি কালকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে মির্জাফর বলেছেন। ভারতবর্ষের সব থেকে বড় মির্জাফর যদি কেউ হয়ে থাকে মমতা ব্যানার্জি আপনি আজকে গাছ কেটে দিয়েছেন, আজকে নদী শেষ করে দিয়েছেন, আজকে বোল্ডার চুরি করেছেন, আজকে বালি চুরি করেছেন, আজকে পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছেন। আজকে পশ্চিমবঙ্গের মানুষের যদি মৃত্যু হয় আপনার মতো মির্জাফরের জন্য। এটা বাংলার মানুষ বুঝেছে এবং 2026-এ ইভিএমে কোথায় জবাবটা দিতে হবে সেটা বাংলার মানুষ ভেবে নিয়েছে। বলছেন যে বাংলাতে এসআইআর করতে দেবেন না, কি বলবেন এটা নিয়ে? কি পিছনে কি রহস্য? মুখ্যমন্ত্রী কেন এসআইআর বিরোধিতা করছেন এটা বাংলার মানুষ বুঝতে পারছে না। যে মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন তখন এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে উনি কথা বলেছেন। এক দিস্তা কাগজ উনি ডেপুটি স্পিকারের মুখে ছুঁড়ে মেরেছিলেন পার্লামেন্টে, আমরা সবাই দেখেছি। উনি বলেছিলেন সেই সময়তে 2005 সালে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী ঢুকছে, তখন পশ্চিমবঙ্গে সিপিএম এর গভর্নমেন্ট ছিল। আজকে মুখ্যমন্ত্রী হয়ে গিয়ে সব চেঞ্জ হয়ে গেল কেন? আপনার ভোট ব্যাংকের ভোটার হয়ে গেল তাই জন্য? যতদিন না এসআইআর হচ্ছে ততদিন পশ্চিমবঙ্গে ভোট হবে না। আমরা ভোট হতে দেব না। আমাদের বাড়ি, আমাদের আবাস, আমাদের চাকরি, আমাদের রেশন, আমাদের বাথরুম অন্য দেশের লোকরা এসে নিয়ে নেবে, আমরা সেটা হতে দেব না। তাই মুখ্যমন্ত্রী আপনি যতই ভয় দেখান, যতই আপনি উস্কে দিন মানুষকে, আপনি বরাবর সেটা করে এসছেন। সিএ এর সময় আপনি উস্কে দিয়েছেন, তারপর মানুষ বুঝেছে অনেক ক্ষতি হয়ে গেছে। এবারও আপনি যদি উস্কে দেন, আগুন জ্বালিয়ে দেন, কিছু হবে না। এসআইআর হয়তো সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে, কিন্তু ভোট ততদিনই হবে না ততদিন এসআইআর হচ্ছে না। এখানে একটা প্রশ্ন,